দিয়ে যে এত সুন্দর মোমো বানানো যায়, না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না, আর না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে কত সুন্দরভাবে এই মোমোগুলো, কত টেস্টি টেস্টি এই মোমোগুলো, একদম নরম তুলতুলে মোমো। চলুন তাহলে এই মোমোর রেসিপিটা পুরো দেখে আসা যাক। এই মোমোটা আমি কেমন করে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘর এক্সপ্রেস ফুডে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি পাকা তাল দিয়ে মোমো বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে মোমোটা আমি কিভাবে বানিয়ে নিই একবার দেখে আসা যাক। তালের মোমো বানানোর জন্য প্রথমে আমাকে উনুনটা ধরিয়ে নিতে হবে। আজকে এই মোমোটা আমি একদম সহজভাবে দেখাবো। আজকে মোমোর জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি দেখিয়ে দেবো একবার। এখানে আমি এক বাটি নারকেল কুড়িয়ে নিয়েছি, এক বাটি চিনি নিয়েছি, এক বাটি তালের নোদ নিয়েছি, আর 500 গ্রাম ময়দা নিয়েছি। এবার ময়দাটা আমার যতটা লাগবে ততটাই দেবো। নুনটাকে আমি ভালোভাবে ধরিয়ে নিয়েছি, অল্প একটু জল কড়ার মধ্যে দিয়ে দেবো। আর এখানে এক বাটি তাল নিয়ে নিয়েছি, তালটাকে দিয়ে দেবো গরম জলের মধ্যে। অল্প একটু জল দিয়েছি, আর মোমো বানানোর জন্য বেশি তালের প্রয়োজন হয় না, এক বাটি নিলেই অনেকগুলো মোমো হবে। ভালো করে জলের মধ্যে মিশিয়ে দেব, দিয়ে ভালো করে তালটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এটা ফোটানোর জন্যই আমি একটু জল দিয়েছি। এক মুঠো চিনি দিয়ে দেব, লবণ দিয়ে দেব, কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তাল আর চিনি একসঙ্গে ভালো করে মিশে যাবে। যতক্ষণ না মেশে ততক্ষণ আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটে গেছে, এটাকে ভালো করে ফুটিয়ে এইভাবে লাল করে নিয়েছি। যখন এরকম লাল হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ভালোভাবে তালটা জাল হয়ে গেছে। এক বাটি ময়দা নিয়ে অল্প দিয়ে ভালো করে নাড়াবো একটু। ঠিক এইভাবে একটু মিশিয়ে নেব। এবার এটাকে নামিয়ে নেব। ঝুড়ি ঝুড়ি হলে নামিয়ে নিতে হবে। চিনি দিয়ে দেব এক বাটি, সামান্য অল্প একটু জল দেব, আর কয়েকটা এলাচ দানা ফাটিয়ে দিয়ে দেব। পুরোটা দিয়ে দেব। ওদিকে ডোটা ঠান্ডা হতে হতে এদিকে নারকেলের ছাইটা মেরে নেব। পুরটাকে ভালোভাবে বানিয়ে নেব আর কি। হয়ে গেছে, নামিয়ে নেব। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে একটু। এই হালকা গরম অবস্থায় ভালো করে মাখিয়ে নেব। এখন যদি এটা নরম হয়ে যায় অল্প অল্প করে ময়দা ছড়িয়ে মাখিয়ে নেব। অল্প অল্প একটুখানি বড় করে মেখে নিয়েছি। এই যে এইভাবে ডোয়ের মতন করে আমি মাখিয়ে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি, একদম মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব, একটু বড় সাইজের করে। এক বাটি তাল, পাকা তাল দিয়ে আমার অনেকটাই মোমো বানানো হবে। ঠিক এইভাবে এখানে আমি 7টা লেচি কেটে নিয়েছি, ভালো করে গোল করে নেব।
এখানে 7টা গোল্লা করে নিয়েছি আমি, ভালো করে গোল গোল করে। এবারে বেলে নেব। প্রথমে একটু ময়দা ছড়িয়ে দেব, তারপর ভালো রুটিটাকে বেলে নিয়েছি একদম আমার বেলন চাকির সমানে, একদম গোল করে বেলে নিয়েছি। আর ঠিক এরকম রুটির মতন পাতলা, একদম রুটির মতো পাতলা। এই যে বেশি সব জায়গাটা একইভাবে করে নিয়েছি, একদম মোটাও না আবার পাতলাও না, সব দিকে সমান। গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসের হাত দিয়ে এগুলো কেটে নেব এক ধার দিয়ে। এখানে আমার একটা রুটির থেকে অনেকগুলোই বেরিয়েছে। এগুলোকে আবারও পরে করে নেব, একইভাবে আবারও বেলে নেব। আমি বেলে নিয়েছি, এবারে মোমো বানিয়ে নেব। আমি একটু ছোট ছোট মোমো করব। এবার পুরটা দিয়ে দেব, একবার মুড়ে দেব, এইভাবে একবার মুড়ে দেব, এক জায়গায় নিয়ে নেব। আমি একটু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। আমি বানিয়ে নিয়েছি, একটু ছোট ছোট হয়েছে, এরকম ছোট ছোট বানিয়ে নেব। আবারও একটা বানিয়ে নিয়েছি। লাস্টে একটা বড় মোমো করে দেখাবো। না, এইভাবে মোমোগুলো আমি বানিয়ে নিয়েছি। একটা অন্য ডিজাইনের মোমো বানাইছি। থালা মোমো বানাইছি আমি, মিনি মোমো, একদম ছোট ছোট মোমোগুলো বানাইছি। এভাবে ছোট ছোট করে মোমো বানিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব, ছিদ্র করা থালা নিয়েছি, এটা একদম ছিদ্র করে নিয়েছি থালাটাতে। এই থালাতে আমি মোমোটাকে ভাপাবো, সাজিয়ে নেব, করে দিতে হবে। ছাড় করে না দিলে একটু মোমোগুলো ফুলে বড় হয়ে যাবে। মোমোগুলো আমাকে দুবারে ভাপিয়ে নিতে হবে, একবারে হবে না। এদিকে জল ভালো করে ফুটে গেছে, এবার মোমোগুলো বসিয়ে দেব। জল ভালো করে ফুটে যাওয়ার পরেই কিন্তু মোমোটাকে বসাতে হবে। এইভাবে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপরে ভালো করে একটু থালাটা বসিয়ে দেব, আর উপর থেকে একটা ঢাকা লাগিয়ে দেবো। এই থালাটা দিয়ে ঢাকিয়ে দেব। 5-7 মিনিট ভালো করে একটু ভাপিয়ে নেব। 7 মিনিট হয়ে গেছে, খুলে দেখে নেব কেমন হয়েছে। এই যে এখন মোমোগুলো আমার রেডি হয়ে গেছে।
সুন্দরভাবে হয়ে গেছে। এবার চেক করে নেবো একটা হয়েছে কি না। মোমো ধরে এইভাবে ছুঁড়ে দিলে যদি এরকম হয়ে যায়, না যদি ভেঙে যায় তাহলে জানবেন যে ওইগুলো হয়ে গেছে। এগুলো নামিয়ে নেব, এইভাবে তুলে নেব, হাতে করেই তুলে নেব। প্রত্যেকটা এইভাবে হাতে করে তুলে নেব। একটু গরম, একটু সাবধানে তুলে নিতে হবে। দেখ মোমোগুলো কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে। ঠান্ডা হলে আপনাদেরকে দেখাবো। বাকিগুলো দিয়ে দেব। সবাই মোমো বানিয়েছে। একইভাবে এইগুলোকেও আমি ভাপিয়ে নেব। এইগুলো কেমন হয়েছে, প্রায় আমার হয়ে এসেছে, হয়ে গেছে। তুলে নেব, এই থালা সমেত তুলে। প্রত্যেকটা মোমো আমার রেডি হয়ে গেছে। মোমোগুলো আমি সব থালা থেকে তুলে এক জায়গায় করে দিয়েছি। এতগুলো মোমো হয়েছে আমার। কত সুন্দরভাবে মোমোগুলো রেডি হয়ে গেছে আর মোমোগুলো কত নরম তুলতুলে। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই। এই যে পুড়ে ঠাসা আর এদিকে নরমও তুলতুলে। প্রত্যেকটা মোমো আমার একইভাবে হয়েছে। এই মোমো একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে তাল দিয়েও কত সুন্দর মোমো বানানো যায়। এই মোমোটাও কত নরম হয়েছে। প্রত্যেকটা মোমো এরকম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। আমার এই মোমোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।